অঙ্ক করতে গেলে অনেকেই আমরা বেশ কিছু বেসিক জিনিস ভুল করি, তা সেই বেসিক জিনিসগুলো আমি শিখিয়ে দিচ্ছি। অঙ্কের বেসিক জ্ঞান টাইটেল। এইবার যেমন হচ্ছে যে 1 নম্বরে আছে যে স্বাভাবিক সংখ্যা, কোনগুলো স্বাভাবিক সংখ্যা, কোনগুলো পূর্ণ সংখ্যা, কোনগুলো অখণ্ড সংখ্যা, এই সব জিনিসগুলো আমাদের খুব প্রবলেম হয়। তা যে সমস্ত ছাত্রছাত্রীদের এই সমস্ত প্রবলেম হয় সেগুলো দূর করে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো। মনে রাখবে 1, 2, 3, 4 এইভাবে যতগুলো পরপর সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, একমাত্র শূন্য ছাড়া। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এর পরের প্রশ্ন আছে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু শূন্য পড়ছে। দেখো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো না, 1 থেকে পরপর সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যাতে শূন্য থাকবে, স্বাভাবিক সংখ্যাতে শূন্য থাকে না। শূন্য পর থেকে 0, 1, 2, 3, 4 এইভাবে পরপর সংখ্যাগুলোকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা এগুলো। তারপরে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কোনগুলো। মনে রাখবে যেটাই জোড় সংখ্যা সেগুলোই হচ্ছে যুগ্ম সংখ্যা, ঠিক আছে? তো জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কোনগুলোকে বলবো। অনেকেই জানি আমরা 2, 4, 6, 8 এইগুলো জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, কিন্তু শূন্যটাও জোড় সংখ্যা, এটা অনেকেই আমরা জানি না। জেনে রাখো, শূন্যও কিন্তু জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। শূন্যর সঙ্গে 2, 4, 6, 8 অর্থাৎ যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করা যাবে, সেগুলো হচ্ছে যে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হবে। তার সঙ্গে শূন্যটাও কিন্তু জোড় সংখ্যা হয়। পরের প্রশ্ন, বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা কোনগুলো। বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা কোনগুলো না, 1, 3, 5, 7, 9 এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। যেগুলোই বিজোড় সংখ্যা সেগুলোই হচ্ছে অযুগ্ম সংখ্যা। যেমন 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3কে 2 দিয়ে ভাগ করা যায় না, 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, 7কে 2 দিয়ে ভাগ করা যায় না, 9কেও 2 দিয়ে ভাগ করা যায় না। তাই এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলোকে আমরা অযুগ্ম সংখ্যাও বলি। তারপরে নেক্সট কি আছে না, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা কি না। এক অঙ্কের সংখ্যা কোনগুলো আগে তোমাদেরকে বলে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো হচ্ছে যে এক অঙ্কের সংখ্যা। এরপর চলে আসছি 10 পড়ে যাচ্ছে। 10 দেখো, একটা অঙ্ক, দুটো অঙ্ক, তাহলে 10-এর মধ্যে দুটো অঙ্ক আছে। এরপর থেকে যত সংখ্যা আসবে 2 অঙ্ক বা 3 অঙ্ক 4 অঙ্ক এইভাবে আসবে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে যে এক অঙ্কের সংখ্যা। এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? সব থেকে ছোট দেখে নাও, কত আছে? 1 আছে। তাই 1 হলো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কোনটা না, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, সব থেকে বড় দেখে নাও কি আছে? 9। কারণ 9 হচ্ছে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইগুলো বেসিক নলেজ তোমাদেরকে জেনে রাখতেই হবে, না হলে অঙ্ক প্রবলেম আসবে।